ভারতবর্ষ তো বটেই, এই গোটা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম শোনেননি এরকম ব্যক্তি খুব কমই আছে। আর বাংলায় বাংলায় ঘরে ঘরে চৈতন্য মহাপ্রভুর নাম প্রত্যেকটি বাচ্চা থেকে বুড়ো সকলেই জানেন। সেই চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র নবদ্বীপ মায়াপুর। আমরা সকলেই জানি নবদ্বীপের বিভিন্ন প্রান্তে শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত একাধিক জায়গা রয়েছে। আবার আমরা দেখতে পাই মায়াপুরেও তৈরি হয়েছে বিরাট বড় ইস্কন মন্দির। কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুর যে দীক্ষা গুরু ছিলেন তার কথা কি জানা যায়? চৈতন্য মহাপ্রভু যিনি গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষকে নিয়ে গিয়েছিলেন, তৎকালীন সময়ে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছিলেন। যেই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুরীর জগন্নাথ দেবের একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল, যেই চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গিয়ে বিলীন হয়ে যাওয়া, বা কেউ কেউ বলেন তাকে সেখানে হত্যা করা হয়, সেই চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরুকে নিয়ে আলোচনা কি হয় সেরকম? কোথায় বাড়ি চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরুকে জানেন কি? সেখানেই, অর্থাৎ যেখানে চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরুর বাড়ি সেখানেই রয়েছে চৈতন্য ডোবা, যা চৈতন্য মহাপ্রভুর অলৌকিক ক্ষমতা বলেই তৈরি হয়েছিল। আজকের পর্বে আমরা যাচ্ছি সেখানেই। প্রথমেই বলি চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরু ঈশ্বরীপাদ। তিনি বর্তমানে যা হালিশহর নামে পরিচিত উত্তর 24 পরগনার একটি পৌর এলাকা, যা অতীতে কুমারহট্ট নামে পরিচিত ছিল, সেই কুমারহট্টের বাসিন্দা ছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরীপাদ। এবং এই চৈতন্য মহাপ্রভুর গুরুদেব যেখানে থাকতেন সেই মন্দিরই বর্তমানে চৈতন্য ডোবা নামে পরিচিত। এবার কেন চৈতন্য ডোবা নামে পরিচিত সে বিষয়ে আসছে, কিন্তু তার আগে এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখছেন এটি চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরু ঈশ্বরীপাদের বাসস্থান ছিল। বর্তমানে যা মন্দির এবং এখানে যে মূর্তিগুলো বা ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোই চৈতন্য মহাপ্রভুর যিনি গুরুদেব ছিলেন সেই ঈশ্বরীপাদের প্রতিমূর্তি। আর এখন যেই পুকুরটি বা দেখতে পাচ্ছেন বা ডোবাটি দেখতে পাচ্ছেন এটি চৈতন্য মহাপ্রভুর অলৌকিক ক্ষমতা বলে তৈরি হওয়া একটি ডোবা, যা বর্তমানে চৈতন্য ডোবা নামে পরিচিত। এই চৈতন্য ডোবা বা এই পুকুরটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি পুকুর। বিভিন্ন বাড়ির শুভ কাজে এই পুকুর থেকে জল নিয়ে যাওয়া হয়। কিন্তু পুকুরটি তৈরি হলো কি করে? ইতিহাস বলছে চৈতন্য মহাপ্রভু যখন নিজে এই বাংলা ছেড়ে গোটা ভারতবর্ষ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন তিনি তার গুরুদেব ঈশ্বরীপাদের সঙ্গে দেখা করতে আসেন। ঈশ্বরীপাদের সঙ্গে দেখা করে গুরুদেবের ভূমির মাটি নিজের মাথায় লাগিয়ে নেন এবং এক মুঠো মাটি গুরুদেবের উঠোন থেকে তুলে নিয়ে যান নিজের সঙ্গে করে গুরুদেবের আশীর্বাদ হিসাবে। চৈতন্য মহাপ্রভু ঈশ্বরীপাদের যে বাড়ি, যে বাসস্থান, সেই বাড়ির উঠোন থেকে এক মুঠো মাটি তুলে নিয়েছিলেন। এবং তৎপরবর্তী সময় চৈতন্য মহাপ্রভুর যারা ফলোয়ার ছিলেন বা যারা তার ভক্ত ছিলেন তারা প্রত্যেকেই চৈতন্য মহাপ্রভুর দেখানো পথে হেঁটে তার গুরুদেবের বাড়ির উঠোন থেকে মুঠো মুঠো করে মাটি নিয়ে যেতে থাকেন পবিত্র আশীর্বাদ হিসাবে। আর একদিন দেখা যায় এইভাবে গোটা উঠোন থেকে চৈতন্য মহাপ্রভুর বিরাট সংখ্যক ভক্তরা এসে মাটি তুলে নিতে 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 সেখানে তৈরি হয় একটি ডোবা, যা বর্তমানে চৈতন্য ডোবা নামে পরিচিত। আর এখানেই তৈরি হয়েছে চৈতন্য ডোবা এবং চৈতন্য ডোবা বর্তমানে খুব সুন্দর করে সাজানো। পাশে রয়েছে চৈতন্য মহাপ্রভুর যে গুরুদেব ছিলেন সেই ঈশ্বরীপাদের বাসস্থান, যা বর্তমানে মন্দির। এই মন্দিরে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। যারা শিয়ালদা স্টেশন থেকে আসবেন তারা যে কোনো 3টি স্টেশনের মধ্যে যে কোনো একটিতে নামতে পারেন, কাঁচরাপাড়া, হালিশহর বা নৈহাটি। কাঁচরাপাড়া বা নৈহাটি স্টেশনে যারা নামবেন তারা 85 নম্বর বাসে করে উঠে চৈতন্য ডোবা বাস স্টপে নামলেই এইখানে পৌঁছে যেতে পারবেন। আর যারা হালিশহর স্টেশনে নামবেন তারা হালিশহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটোতে উঠে বলবেন চৈতন্য ডোবায় যাব, আপনারা চলে আসতে পারবেন চৈতন্য ডোবাতে। যেই হালিশহর রামপ্রসাদ সেন রানী রাসমণির জন্য বিখ্যাত, সেখানে জন্মেছিলেন চৈতন্যদেবের গুরুদেব ঈশ্বরীপাদের বাসস্থান। আপনারা সহজেই কোনো এক সপ্তাহের শেষ বেলায় এসে ঘুরেই যেতে পারেন এখানে। আর যারা এখানে এসে প্রসাদ গ্রহণ করতে চান তারা সকাল 10টার মধ্যে এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করতে পারবেন।
কেমন লাগলো আজকে আমাদের পর্ব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আর আগামী পর্বে বাংলা রাস্তা ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি নতুন একটি জায়গার গল্প, যার সঙ্গে বাংলার মানুষের আস্থা জড়িয়ে রয়েছে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।